ভাবো তো কেমন হবে যদি তুমি কখনো এমন একটা দুনিয়াতে পৌঁছে যাও যেটা কিনা মানুষের স্বপ্ন দিয়ে তৈরি। আর এই দুনিয়াতে মানুষ তখনই আসে যখন কিনা তারা মৃত্যু আর জীবনের মাঝামাঝি পর্যায়ে থাকে। আর এই দুনিয়াতে যদি তুমি মারা যাও তাহলে আসল দুনিয়াতেও তুমি ঘুমের মধ্যে মারা যাবে। তো আজ আমি তোমাদের জন্য এমনই একটা সায়েন্স ফিকশন থ্রিলার মুভির গল্প নিয়ে হাজির হয়েছি, যেখানে আমরা এই অদ্ভুত দুনিয়া থেকে ফিরে আসার লড়াই দেখতে পাবো। তো মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আপডেট থাকলো, আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো মুভির শুরুতে আমাদের ভেক্টর নামের একটি ছেলেকে দেখানো হয়, যে কিনা ঘুম থেকে উঠে তার সামনে একটি শহরের মডেল দেখতে পায়। তবে অদ্ভুতভাবে সে তার পাস্টের কোনো কিছুই মনে করতে পারছিল না, এমনকি সে কোথা থেকে এসেছে বা কিভাবে এসেছে সে কিছুই মনে করতে পারছিল না। তাই সে চারিদিকে ঘুরে ফিরে দেখছিল, কিন্তু তার কোনো কিছু বুঝে ওঠার আগেই তার আশেপাশে সবকিছুই হঠাৎ করে বদলে যেতে থাকে, যেটা দেখে সে ভয় পেয়ে তাড়াতাড়ি করে রুমের বাইরে চলে আসে। কিন্তু বাইরে এসে সে বাইরের পরিবেশ দেখে আরো ভয় পেয়ে যায়, কেননা তার আশপাশের বিল্ডিংগুলো অদ্ভুতভাবে হাওয়ায় ঝুলছে, আর বিল্ডিংগুলো যেন আংশিক ধ্বংসপ্রাপ্ত অবস্থায় রয়েছে। এছাড়াও রাস্তায় অদ্ভুত ধরনের কিছু মানুষ ঘুরে বেড়াচ্ছে, যাদের অর্ধেক শরীর কাটাছেঁড়া। আর সে এগুলো দেখে তো কিছু বুঝতেই পারছিল না যে এগুলো কি বা তার সাথে এগুলো কেনই বা ঘটছে, আর সে এখানে কিভাবে বা এলো। আর ভিক্টোরিয়া কোনো কিছু বুঝে ওঠার আগে তার পেছন থেকে অদ্ভুত কালো ছায়ার মতো দেখতে একটা ডেভিল এসে তার উপরে অ্যাটাক করে। তবে হঠাৎ কোথাও থেকে সেখানে তিনজন মানুষ চলে আসে, আর ওই ডেভিলটির হাত থেকে ভেক্টরকে কোনোভাবে বাঁচিয়ে নেয়। তবে ওই ভয়ানক ছায়ার মতো ডেভিলটি তাদের কোনোভাবে পিছু ছাড়ছিল না, ওই ডেভিলটি তাদের পিছু করতেই থাকে। আর এক পর্যায়ে এসে তাদের সামনের রাস্তা শেষ হয়ে যায়, এমনকি তাদের সামনে ছিল বিশাল বড় এক খাদ। জায়গাটা এত উঁচু ছিল যে যেখান থেকে লাফ দিলে হয়তো কোনো মানুষই জীবিত থাকতে পারবে না। তবে ভেক্টরকে বাঁচাতে আসা ওই লোকগুলো ভেক্টরকে সেখান থেকে লাফ দিতে বলে, তবে ভেক্টর লাফ দিতে অনেক ভয় পাচ্ছিল। এতে ভেক্টরের পেছনে থাকা ছেলেটি ভেক্টরকে ধাক্কা মেরে ফেলে দেয়। তবে অদ্ভুতভাবে দেখা যায় ভেক্টর একটা মার্কেট প্লেসে এসে পৌঁছায়। আসলে এই জায়গাটায় এমন একটা জায়গা ছিল যেখানে গ্র্যাভিটি এক এক জায়গায় এক এক ভাবে কাজ করে। এরপরে ভেক্টরের সাথে থাকা ওই তিনজনও সেখানে চলে আসে। তবে সেখানে থাকা ওই টেবিলটি এখনো তাদের পিছু ছাড়ে না, এবং ওই ছায়াটি এখনো তাদের পিছু করতেই থাকে। আর এক পর্যায়ে ওই ছায়াটি তাদের উপরে আক্রমণ করতে যাবে, তখন ওই তিনজনের মধ্যে থেকে একজন নিজেকে সহ ওই ছায়াটিকে ধ্বংস করে দেয়, আর সে তার জীবনের বিনিময়ে ভেক্টরদেরকে বাঁচায়। এতে তারা সেখানে আর সময় নষ্ট না করে তাড়াতাড়ি করে সেখান থেকে পালিয়ে আসে, কেননা সাউন্ডের প্রতি অ্যাট্রাক্ট হয়ে সেখানে আরো ডেভিল চলে আসতে পারে। এরপরে সেখান থেকে চলে আসার পরে ভেক্টর তাকে বাঁচাতে আসা ওই মেয়েটির কাছে জিজ্ঞাসা করে, তুমি কে, আর এই জায়গাটি বা কোথায়, আর এখানে আমি কিভাবে আসলাম। এতে ওই মেয়েটি ভেক্টরকে জানায় তার নাম হলো ফ্লাই, আর তার সাথে থাকা ওই ছেলেটির নাম ফ্যান্টম। ফ্লাই ভেক্টরকে বলে, আসলে তুমি এখন ঘুমাতে আছো, আর তুমি এখানে যা কিছু দেখতে পারছো সবকিছুই আসলে কল্পনার মাধ্যমে তৈরি। আসল পৃথিবীতে যারা কোমায় চলে যায় তারা সকলেই এই দুনিয়াতে চলে আসে, আর এই দুনিয়াটা সেই সকল মানুষদের স্বপ্ন দিয়ে তৈরি। আর প্রতিটা মানুষের স্বপ্ন যেহেতু অন্যরকম, তাই এই দুনিয়াটা অনেক আনস্টেবল আর সবকিছু উল্টো পাল্টা। ভেক্টর তখন ফ্লাইকে জানায় তার নাম আসলে ভেক্টর। তারা কথা বলতে বলতে ফ্লাই খেয়াল করে ভেক্টরের মাথায় আঘাত লেগেছে, আর সে তার মাথায় হাত রেখে তার শক্তি কাজে লাগিয়ে ভেক্টরের সেই ক্ষতটা ঠিক করে দেয়। আসলে এই দুনিয়াতে যে সকল মানুষেরা রয়েছে সকলের নিজস্ব একটা পাওয়ার রয়েছে, এবং তারা কথা বলতে বলতে বিশাল বড় একটা বিল্ডিং এর নিচে চলে আসে, যেটা কিনা আকাশে উল্টো অবস্থায় ছিল। ফ্লাই ভেক্টরকে জানায় তারা আসলে ওই বিল্ডিং এ থাকে, আর এটা বলে সে ভেক্টরকে একটা পুরনো বাসের মধ্যে নিয়ে যায়। আর তারা যখন পেছন দরজা দিয়ে বেরোয় তারা অদ্ভুতভাবে ওই বিল্ডিং এ পৌঁছে যায়। আসলে এই বাসটি ছিল এই জায়গায় পৌঁছানোর দরজা, আর বাসটি এই দুটি জায়গাকে একসাথে জুড়ে রেখেছিল। এরপরে রাতের বেলায় ভেক্টর ফ্লাইকে জিজ্ঞাসা করে ওই ছায়ার মতো দেখতে জিনিসগুলো কি ছিল, আর কেনই বা সেগুলো তাদের মারতে চাচ্ছে। এতে ফ্লাই তাকে জানায় কোমায় থাকা অবস্থায় এই দুনিয়াতে যারা মারা যায় আসলে সেই মানুষগুলোই ছায়ার মতো দেখতে ওই ডেভিলে পরিণত হয়, আর আমরা তাদেরকে রিপার্স বলে ডাকি। এরপরে ফ্লাই ভেক্টরকে একটা ফাঁকা রুমের সামনে নিয়ে আসে, বলে এটাই তোমার রুম আর তুমি এখানে ঘুমাবে। তবে মনে রেখো তুমি ঘুমের মধ্যে যা কিছুই দেখবে সবকিছুই ধীরে ধীরে এই দুনিয়ার সাথে যুক্ত হতে থাকবে। আর ঠিক এমনটাই হয়। সকালবেলা ভেক্টর ঘুম থেকে
থেকে উঠে দেখতে পায় তার স্বপ্নে দেখা সবকিছুই এই দুনিয়ার সাথে জুড়ে গেছে। এমনকি সে যে গাড়ির দুর্ঘটনায় এই কোমার দুনিয়াতে পৌঁছে গেছে সেই গাড়িটাও এই দুনিয়ার সাথে যুক্ত হয়ে গেছে। ফ্যান্টম ভেক্টরকে বলে, আমাদের এই কোমার দুনিয়াতে সকলের কাছে একটা স্পেশাল পাওয়ার আছে যেটা তোমার এই দুনিয়ায় সার্ভাইভ করার জন্য কাজে দেবে। আর সেই পাওয়ারটা পাওয়ার জন্য তোমাকে অনেক কঠিন একটা পরীক্ষা দিতে হবে, আর সেটা হলো অমানবিক নির্যাতন। এই বলে ফ্যান্টম ভেক্টরকে বাইরে নিয়ে যায়। এরপরে ভেক্টরের উপরে অনেক টর্চার করা হয়, কিন্তু ভেক্টর কোনোভাবে তার শক্তির কথা মনে করতে পারছিল না। এতে ফ্যান্টম ভেক্টরকে জিজ্ঞাসা করে, তুমি আসল দুনিয়াতে কি ছিলে? এতে ভেক্টর বলে, আমি আসল দুনিয়াতে একজন আর্কিটেক্ট ছিলাম। যেটা শুনে ফ্যান্টম সেখান থেকে চলে যায়। এরপরে আমরা পরের দিন সকালের দৃশ্য দেখতে পাই, যেখানে তারা একটি মিশনে যাচ্ছিল। আসলে তাদের কিছু অস্ত্রের দরকার ছিল যেগুলো এই দুনিয়াতেই থাকা অন্য আরেক দল মানুষের কাছে রয়েছে, এবং কিছুক্ষণের মধ্যে তারা সেই জায়গাটিতে পৌঁছে যায়। তবে সেখানকার ওই দল মানুষেরা তাদের উপরে অ্যাটাক করে। তবে ফ্যান্টম এবং তার সাথীরা মিলে অনেক সাহসিকতার সাথে ওই মানুষগুলোর সাথে লড়াই করে সেখানে থাকা অস্ত্রের গোডাউনের কাছে পৌঁছে যায়। তবে তাদের অস্ত্রগুলো নেওয়ার আগে সেখানে হঠাৎ করে 3টি ডেভিল চলে আসে। এতে তাড়াহুড়ো করতে গিয়ে উপর থেকে যে অস্ত্রের ড্রামটি সারাচ্ছিল সে হঠাৎ করে নিচে পড়ে যেতে থাকে। এতে এই বিপদের সময় ভেক্টরের হঠাৎ করে তার শক্তির কথা মনে পড়ে যায়। এতে সে তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সে এমন একটা স্ট্রাকচার তৈরি করে দেয় যার ফলে সেই লোকটি অস্ত্র সহ নিচে নেমে আসে সেফলি। আর শেষমেশ ওই ডেভিলগুলো তাদেরকে দেখার আগে তারা সেখান থেকে সরে আসতে সাকসেসফুল হয় এবং তারা সকলেই সেফলি তাদের ক্যাম্পে চলে আসে। ক্যাম্পে এসে তারা পার্টি করছিল আর সকলেই তো অনেক খুশি ছিল, কেননা ভেক্টরের পাওয়ার ছিল তাদের মধ্যে থেকে সব থেকে শক্তিশালী আর স্পেশাল। তখন আমরা সেখানে ইয়ান নামের একজন লোককে দেখতে পাই, যে কিনা এই কোমার দুনিয়াতে সর্বপ্রথম এসেছিল, আর ইয়েনই ছিল ভেক্টরদের ক্যাম্পের লিডার। ইয়েন তখন ভেক্টরকে বলে, যেহেতু তুমি তোমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সবকিছু তৈরি করতে পারো, তাই আমি চাই তুমি এমন একটা শহর তৈরি করো যেটা কিনা এই স্বপ্নের এলোমেলো দুনিয়া থেকে সম্পূর্ণ আলাদা হয়, যে এই শহরটা সম্পূর্ণই তোমার কল্পনা শক্তি দিয়ে তৈরি, যেখানে এই রিপার্সরা কোনোভাবে পৌঁছাতে পারবে না, আমরা যাতে করে সেখানে সেফলি থাকতে পারি। এতে ভেক্টর ও ইয়েনের কথা শুনে রাজি হয়ে যায়। এর পরের দিন সকালে তারা এমন একটা জায়গার উদ্দেশ্যে রওনা হয় যেখানে ভেক্টর তাদের জন্য একটা শহর তৈরি করতে পারবে, এবং শেষমেশ তারা একটা বিশাল ফাঁকা জায়গায় এসে পৌঁছায় যেখানে ভেক্টর তাদের জন্য একটি শহর তৈরি করবে। তবে ভেক্টরের সেখানে শহরটি বানানোর কাজ শুরু করার আগে সেখানে অনেকগুলো রিপার চলে আসে। রিপার্সরা ভেক্টরের উপরে আক্রমণ করে, তবে পাখিরা কোনোভাবে ভেক্টরকে বাঁচিয়ে নেয়, কেননা সে ছিল তাদের মধ্যে থেকে সব থেকে স্পেশাল। তবে অন্যদিক থেকে কারো কোনো কিছু বুঝে ওঠার আগে ফ্যান্টম এসে ভেক্টরের ব্যাগ থেকে হঠাৎ করে একটি ডিভাইস বের করে, যেটা কিনা এই ফ্যান্টমদেরকে তাদের দিকে অ্যাট্রাক্ট করতো। এতে ফ্লাই তখন এসে ফ্যান্টমকে জিজ্ঞাসা করে, তুমি ভেক্টরের শরীরে এই ডিভাইসটি কেন সেট করেছিলে? এতে ফ্যান্টম বলে, আমি এই সব কিছু করতে চাইনি, আমাকে দিয়ে এগুলো করানো হয়েছে। এবং সে সেখানে বলে এই সব দোষ আসলে ইয়ানের। এটা শুনে ইয়ান সাথে সাথে ফ্যান্টমকে গুলি করে দেয়, ফলে ফ্যান্টমও ধীরে ধীরে ওই ডেভিলে পরিণত হতে থাকে। আর দেখা যায় সেখানে একসাথে আরো অনেকগুলো রিপার্স চলে আসে, ফলে সকলেই ফ্যান্টমকে সেখানেই ফেলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। এদিকে ভেক্টর তাদের পিছু পিছুই আসছিল, আর সে সকলকে বাঁচানোর জন্য তার কল্পনা শক্তির উপরে অতিরিক্ত প্রেসার দিয়ে সেখানে অনেক বড় বড় কনস্ট্রাকশন করতে থাকে, যেগুলো কিনা ওই রিপার্সদের আটকে রাখবে। তবে ব্রেনে অতিরিক্ত প্রেসার দেওয়ার কারণে ভেক্টর ওই কোমার দুনিয়াতে সেখানে অজ্ঞান হয়ে পড়ে। আর এদিকে আজব ভাবে আসল দুনিয়াতে ভেক্টরের জ্ঞান ফিরে আসে। সে একটা হসপিটালের বেডে শুয়েছিল, আর ধীরে ধীরে তার সবকিছু মনে আসতে থাকে, যে সে আর ফ্লাই কিভাবে গাড়িতে করে এই হসপিটালের দিকে আসছিল। আসলে বাস্তব দুনিয়াতে ফ্লাই ভেক্টরের গার্লফ্রেন্ড ছিল, তবে তারা কোমার দুনিয়াতে কেউই একে অপরকে চিনতে পারছিল না। এরপরে দেখা যায় তারা হসপিটালে পৌঁছে গেলে ফ্লাইকে সেই হসপিটালের মধ্যে প্রবেশ করতে দেওয়া হয় না। এতে ভেক্টরকে ওই হসপিটালের মধ্যে একাই যেতে হয়, আর সেখানে গিয়ে তার সাথে একজনের দেখা হয় যার নাম ছিল ইয়ান, যে কিনা আর কেউ নয় বরং কোমার দুনিয়ায় তাদের সকলের ক্যাপ্টেন ছিল। সেই সর্বপ্রথম কোমার দুনিয়াতে গেছিল। ইয়ান ভেক্টরকে জানায়, আমি যখন লেখাপড়া করছিলাম তখন একটা এক্সপেরিমেন্টের
এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা জানতে পারি মানুষের ব্রেনের মধ্যে এমন একটা দুনিয়া আছে যেখানে গিয়ে মানুষ যা খুশি তাই করতে পারবে, তারা যা চাইবে তাই পাবে, মানুষের সব ইচ্ছা এক নিমেষে পূরণ হয়ে যাবে। তবে আমার আবিষ্কার করা সেই দুনিয়াতে যেতে হলে আমাদেরকে যেতে হবে কোমার দুনিয়াতে, অর্থাৎ মানুষকে কোমায় যেতে হবে। ইয়ান তখন ভেক্টরকে অফার করে, তুমি কি আমাদের এই প্রজেক্টের অংশ হবে? আমাদের সাথে কি তুমি সেই দুনিয়াতে যেতে চাও? এতে ভেক্টর তখন দ্রুত তার কাছে থাকা বন্দুক দেখিয়ে সে সেখান থেকে পালিয়ে আসে আর গাড়িতে উঠে সে তাড়াতাড়ি ফ্লাইকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। তবে সেখান থেকে পালাতে গিয়ে তাদের হয়ে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। ভেক্টরদের অ্যাক্সিডেন্ট হলে ইয়ান তখন তাদেরকে হসপিটালে নিয়ে আসে এবং প্রথমে ইয়ানকে, এরপরে ভেক্টরকে একে একে কোমার দুনিয়াতে পাঠিয়ে দেয়। এরপরে আমরা বর্তমানের দৃশ্য দেখতে পাই যেখানে ভেক্টর ইয়ানকে জিজ্ঞাসা করে সে এই সকল কিছু কেন করছে। এতে ইয়ান বলে, আমি মানুষকে এমন একটা দুনিয়া উপহার দিতে চাই যেখানে মানুষ তার সকল স্বপ্ন পূরণ করতে পারবে, এমনকি যারা চলাফেরা করতে পারে না তারাও যাতে নতুন একটা জীবন পায়। আর সব থেকে বড় কথা, এই দুনিয়াতে মাত্র 2 ঘন্টা কেটেছে আর কোমার দুনিয়াতে তো কয়েক মাস কেটে গেছে। আমরা চাই মানুষ যেন তার সকল ইচ্ছা পূরণ করতে পারে। এবং ইয়ান ফ্যান্টমকে ভেক্টরকে দেখায় আর বলে ফ্যান্টমের আসল দুনিয়াতে পা নেই, তবে কল্পনার জগতে ফ্যান্টম আসলে সুপার হিরো। তুমিও তো এই দুনিয়াতে একজন আর্কিটেক্ট হতে চাও, তবে তুমি এই দুনিয়াতে কোনোভাবেই কিছু করতে পারছো না। আমি চাই তুমি কোমার দুনিয়াতে গিয়ে তোমার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে সেখানে এমন একটা আইল্যান্ড তৈরি করো যেখানে মানুষ তার সব স্বপ্ন পূরণ করতে পারবে, এমনকি তারা যা চাইবে সেটাই পাবে সেখানে। এতে ভেক্টর ইয়ানকে জিজ্ঞাসা করে, তাহলে তুমি ফ্যান্টমকে কেন মেরে ফেললে? ইয়ান এতে বলে, ফ্যান্টম আসলে তার সকল সত্যিটা জেনে গিয়েছিল আর সে সবাইকে এই সত্যিটা বলে দিতে চাচ্ছিল, যার কারণে তাকে আমাকে এই পৃথিবী থেকে সরিয়ে দিতে হয়েছে। ইয়ান ভেক্টরকে আবারও অফার করে সেই কোমার দুনিয়াতে ফিরে যাওয়ার জন্য, কিন্তু এতে ভেক্টর রাজি না হলে তখন ইয়ান ভেক্টরকে বলে, কোমার দুনিয়াতে তোমার ফ্রেন্ডরা এখনো আছে, আমি চাইলেই তাদেরকে শেষ করে দিতে পারবো। ইয়ান আরো বলে, আর তুমি যদি সেখানে গিয়ে সেই শহরটা আমাকে বানিয়ে দাও তাহলে আমি সকলকে আবারও আসল দুনিয়াতে ফেরত পাঠিয়ে দেব, আর যারা সেই দুনিয়াতে থাকতে চাইবে তাদেরকেও আমি বাধা দেব না। ভেক্টর তখন আর কোনো উপায় না পেয়ে সে সেই কোমার দুনিয়াতে ফেরত যেতে রাজি হয়ে যায়। ইয়ানরা তখন ভেক্টরকে একটা ইনজেকশন পুশ করে, যে মেডিসিনের কারণে ভেক্টর সেই কল্পনার দুনিয়াতে গিয়ে তার কল্পনা শক্তিকে পূর্ণভাবে ব্যবহার করতে পারবে এবং ইয়ান ভেক্টরকে ফাইনালি আবারও কোমার দুনিয়াতে পাঠিয়ে দেয়। এরপরে আমরা দেখতে পাই ভেক্টরের আবারও সেই জায়গাটিতে ঘুম ভাঙে যে জায়গাটিতে তার প্রথম ঘুম ভেঙেছিল। অপরদিকে ইয়ান নিজেও সেই কোমার দুনিয়াতে চলে আসে। তবে আমরা এদিকে দেখতে পাই ভেক্টরের বন্ধুরা সকলেই সেই টেবিলগুলোর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছিল। তবে সেখানে ভেক্টর ফিরে আসার পরে ভেক্টর সকলকে বাঁচিয়ে নেয় আর তারা সেই জায়গাটিতে পৌঁছে যায় যেখানে সে তাদের জন্য একটি শহর তৈরি করবে। আর দেখতে দেখতে মুহূর্তের মধ্যে ভেক্টর সেখানে তার কল্পনা শক্তিকে কাজে লাগিয়ে তাদের জন্য এমন একটা অদ্ভুত সুন্দর শহর তৈরি করে যেখানে ওই টেবিলগুলো কোনোভাবে প্রবেশ করতে পারবে না। এরপরে ইয়ান তার কথা মতো এই কল্পনার দুনিয়ার সকল সত্যিটা সবাইকে বলে দেয় আর বলে, তোমাদের মধ্যে থেকে এখানে অনেকেই আছে যাদের পরিবারের কেউই আর বেঁচে নেই, এমনকি আরো অনেকেই আছে যারা আসল দুনিয়াতে ঠিকভাবে চলাফেরা বা কোনো কাজও করতে পারে না। তবে তোমরা এই কল্পনার দুনিয়াতে একেবারে পরিপূর্ণ, তোমরা এখানে যা খুশি তাই করতে পারবে। ইয়ানের এই সকল কথা শুনে তো কেউই আর এই কল্পনার দুনিয়া থেকে বাস্তব দুনিয়াতে ফিরে যেতে চায় না। তবে আজব ভাবে হঠাৎ করে দেখা যায় যে তাদের মধ্যে থেকে একজন হঠাৎ করে বাতাসে মিলিয়ে যেতে থাকে। ইয়ান তখন সকলকে বলে, আসল দুনিয়া থেকে তোমাদের সকলের লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হচ্ছে আর আসল দুনিয়াতে তোমরা আর কয়েক মিনিটের মধ্যে হয়তো মারা যাবে, আর সেখানকার কয়েক মিনিট এখানকার কয়েক ঘন্টার সমান, তাই বলা যায় তোমরা আর কয়েক ঘন্টার মধ্যে হয়তো মারা যাবে। এরপরে দেখা যায় ইয়ান সেই শহরের মধ্যে প্রবেশ করে সেই শহরের দরজাটা বন্ধ করে দেয়। তখন ভেক্টর ফ্লাইকে বলে, ইয়ান আমাকে বলেছিল আমি যদি তাকে এই শহরটা বানিয়ে দিই তাহলে সে আমাদের সকলকে এই দুনিয়া থেকে ফেরত যেতে দেবে। তার সাথে ইয়ান আমাকে এটাও বলেছিল যে এই দুনিয়া থেকে বের হওয়ার জন্য এখানে একটা গোপন রাস্তা রয়েছে, আমাদেরকে দ্রুত সেই রাস্তাটা খুঁজে বের করতে হবে, আর এটা হয়তো আমাদের যে হসপিটালে রাখা হয়েছে সেখানে কোথাও একটা লুকানো আছে। তারা কথা বলছিল, হঠাৎ করে তাদের আরেকজন সঙ্গীও হঠাৎ করে বাতাসে মিলিয়ে যেতে থাকে, অর্থাৎ আসল দুনিয়াতে তারও লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছে। এতে তারা ভয় পেয়ে তারা 3 জন মিলে ভেক্টর, ফ্লাই এবং তাদের আরেকজন সঙ্গী তাড়াতাড়ি করে হসপিটালে চলে যায়।
যায়। তবে তারা সেখানে গিয়ে দেখতে পায় হসপিটালের মধ্যে সবকিছুই পরিবর্তন হয়ে গেছে, যেটা মূলত হয়েছিল এই কল্পনার দুনিয়াটা অনেক আনস্টেবল হওয়ার কারণে। আর এদিকে সবকিছু পরিবর্তন হয়ে যাওয়ার ফলে ভেক্টর কোনোভাবে সেই রুমটি আর চিনতে পারছিল না। এদের তাদের সাথে থাকা ওই ছেলেটি বলে, তোমাকে সেখানে থাকা কোনো কিছু সম্পর্কে মনে করতেই হবে, সেখানে কি আছে বা কেমন দেখতে। যদি তুমি সেই রুমে থাকা কোনো কিছু দেখতে পাও, আমাদের সেদিকেই যেতে হবে। তখনই ভেক্টররা সেখানে একটা মরুভূমির মতো স্ট্রাকচার দেখতে পায়, যেটা কিনা তারা যে কোমার রুমে রয়েছে সেখানে একটা পেন্টিং এর মধ্যেও ছিল। তবে তাদের সেখানে পৌঁছানোর আগে তাদের সাথে থাকা ওই ছেলেটি হাওয়ায় মিলিয়ে যেতে থাকে, অর্থাৎ তারও আসল দুনিয়াতে লাইফ সাপোর্ট সরিয়ে নেওয়া হয়েছিল। তারা দ্রুত সেই স্ট্রাকচারটির দিকে এগিয়ে যেতে থাকে। তবে তাদের কোনো কিছু করার আগে সেখানে হঠাৎ করে ইয়ান চলে আসে, আর ইয়ান তাদেরকে ওই দরজাটির মধ্যে প্রবেশ করতে বাধা দিতে থাকে, কেননা ইয়ান কোনোভাবেই চাচ্ছিল না যে তার সত্যিটা বাইরে যাক। সে চাচ্ছিল তার সত্যিটা এখানে থাকা সকলের সাথেই যেন পুরোদমে মিটে যায়, এবং সে ভেক্টর এবং ফ্লাইকেও সেখানে মেরেই ফেলবে। তখনই হঠাৎ করে সেখানে একটা ডেভিল চলে আসে, আর সেই ডেভিলটা ইয়ানকে সেখানেই মেরে ফেলে। তবে আজবভাবে ডেভিলটা তাদের কোনো ক্ষতি করে না। মূলত ডেভিলটা ছিল আর কেউ নয় বরং ফ্যান্টম, যার এখনো কিছু মেমোরি বাকি ছিল। এরপরে ফ্যান্টম এবং ফ্লাই মিলে সেই জায়গাটির থেকে ওই দরজা দিয়ে বেরিয়ে আসে, এবং তারা আসল দুনিয়াতে ফিরে এসে সুখে শান্তিতে বসবাস করতে থাকে। তবে এই মুভি শেষে আমরা দেখতে পাই ভেক্টর যখন কাজ করছিল তার কাছে ইয়ানের কোম্পানি থেকে আরো একটা চিঠি এসেছিল, যেটা সে তার ড্রয়ারের মধ্যে রেখে দিয়েছিল। অর্থাৎ ইয়ান মারা গেলেও ইয়ানের সেই সংগঠনটা এখনো কাজ চালিয়ে যাচ্ছিল, আর তারা চায় ভেক্টর যেন আবারও সেই কল্পনার দুনিয়াতে ফেরত যায়, আর সে যেন তাদের প্রজেক্টে আবারও হেল্প করে। এখানে ভেক্টর মূলত একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিল যে সে আবারও সেই কোমার দুনিয়াতে ফিরে যাবে কিনা। সে সেই চিঠিটা তার ড্রয়ারের মধ্যেই রেখে দেয়, আর এই মিস্ট্রির সাথেই এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। তো আশা করি গাইস তোমাদের সকলের কাছে এই মুভিটা অনেক ভালো লেগেছে। তো ভিডিওটা শেষ করার আগে বরাবরের মতো তোমাদের কাছে ছোট্ট একটি আবদার থাকলো, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ সকলেই ভালো থাকো, আল্লাহ হাফেজ।